গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে 10টা 15। ব্লগটা শুরু করছি। কালকে অনেকটা রাত হয়ে গেছে আমার শুতে। ব্লগ এডিট কমপ্লিট করে তারপর শুয়েছি, কারণ ব্লগ যদি এডিট না করে রাখি না, তাহলে পরে আর সকালবেলা একটা টেনশন থাকে, কাজকর্মের চাপ থাকে, ব্লগ আর এডিট করতে পারি না। রান্নাঘরের অবস্থা দেখো, সব ছড়ানো রয়েছে। গলাটা একটু ভারী ভারী লাগছে, তার কারণে এই উঠলাম আমি। এখনো তোমাদের পুরো ঘরটা ঘুরে দেখাচ্ছি। এই ঘরের জানলা এখনো খুলিনি, কিচ্ছু করিনি। কোয়েলের দিকে ফোনও তো পাবো না এখন। ওই যেই বাড়িতে কাজে যায় সেই বাড়িতে ফোন করে দেখি, সমস্ত কিছু ছড়ানো রয়েছে, কিচ্ছু পরিষ্কার করা হয়নি, নিজে ফ্রেশ হয়নি। ভাবলাম আগে ব্লগটা শুরু করি, কারণ কালকে সারাদিন এত কাজে ব্যস্ত ছিলাম যে ব্লগটা আপলোড হয়েছে কিনা চেক করে নি। পরে গিয়ে দেখলাম যে ব্লগটা আপলোডই হয়নি। কালকে যে ব্লগটা আপলোড করার কথা ছিল সেটা আজকে সকালবেলা আমি ব্লগ আপলোড করলাম। আর মানে পরশু দিনেরটা, সরি কালকে না, পরশু দিনেরটা। আজকের ব্লগটাও আপলোড করব, দুপুরবেলার দিকে করে দেবো বা সন্ধ্যাবেলায় করবো, কারণ আজকে একদিনে দুটো ব্লগ যাবে। তার কারণ ওই যে আমার ভুল গাফিলতির কারণে হয়েছে। টুসিদি আমাকে মেসেজ করেছে কি রে ব্লগ আপলোড করিস নি। নেটওয়ার্ক ইস্যু ছিল প্রথমত, ওয়াইফাই কানেকশন উড়ে গেছিলো, কেন উড়ে গেছিলো জানি না। আর এই গরমে আমার ঠোঁট ফেটেছে, নাকের এই জায়গাটা দিয়ে আমার জ্বালা করছে, চোখের ওপরের এই জায়গাটাতে জ্বালা করছে, মানে ফেটে গেলে কেটে চিড়ে গেলে যেরকম হয় না ওরকম হচ্ছে। এত জ্বালা করছে না কি বলবো, জল দিতে পারছি না, হাত দিতে পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। চোখ মুখ পুরো ফুলে গোল হয়ে গেছে। চিনকি এখনো ঘুমোচ্ছে। অতনুর আজকে আবার একটুখানি বেরোনোরও আছে। ও দোকান থেকে এসে তাড়াতাড়ি করে কাজ করে রাখতে হবে, কারণ দোকান থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে কি কসবানা কোথায় যাবে। আমাদের যে পুরোনো গাড়িটা সেল করেছিলাম সেটারই আজকে ওই নাম, একটা ফোন আসলো জন্য ভিডিওটা কেটে গেল। ওই যেটা বলছিলাম, ওই পুরোনো গাড়িটা যে সেল করেছি, তো ওটা নিয়ে আজকে কেউ নিয়েছে হয়তো, মেবি, আমি জানি না, সঠিক বলতে পারবো না। নাম ট্রান্সফারের একটা ব্যাপার আছে, সেটা করতেই অতনু বেরোবে। তো বলেছে তাড়াতাড়ি এসে খেয়ে দিয়েই বেরিয়ে যাবে। আজকে ব্রেকফাস্টে কি হয়েছে, দিদি কখন এসছে কখন গেছে আমি কিচ্ছু টের পাইনি। কি রান্না বান্না হয়েছে সেটাও জানি না। মানে আজকে কি জানি আমি কোন জগতে ছিলাম, কোনো কিছুই টের পাইনি। এখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখি যে 10টা বেজে গেছে। তারপর এদিক ওদিক করতে করতে আরও 15 মিনিট আনছে না, ব্লগটা শুরু করি, তারপর কাজ বাজ শুরু করবো। আজকে বসে আগে ব্লগ আপলোড করব, তারপর সমস্ত কিছু। গাফিলতি করলে পরেই না তোমার আর হয়ে ওঠে না। তারপর রাত্রেবেলা আমি গিয়ে দেখছি যে টুসুদি মেসেজ করলো, তার আগে আমি দেখলাম যে ব্লগটা আপলোড হয়নি। যেহেতু নেটওয়ার্ক বলছে কেন, ওয়াইফাই উড়ে গেছিলো, জানি না কি কারণে, বা ওই জায়গাটা পরিষ্কার, ওই যে ব্যাকে ওই জায়গাটা পরিষ্কার করেছি, কোনো কারণে কোনো সুইচ অফ হয়ে গেছিলো কি না। তারপরে আবার আমাদের ঝুমনদাকে ফোন করলাম অফিসে, সেইখান থেকে আমাদেরকে কানেকশান নেওয়া, তো বললো কোনো কারণে আমাদের ওয়াইফাইয়ের সুইচটা বন্ধ হয়ে গেছিলো। আর আমি ভাবছি কেন হচ্ছে না। তোমরাও ওয়েট করে থাকো আমার ব্লগ দেখবে বলে। কিছু কিছু মানুষ তো সবসময় ভালোবাসা, কিছু কিছু মানুষ না, বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসা দিচ্ছে। আর ওই থাকে ভালোর মধ্যে খারাপ কিছু তো থাকে, তো সেইগুলোকে ইগনোর করি। আর তোমরা যেহেতু ওয়েট করে থাকো, আমারও একটা ভিতরে প্যালপিটেশন হতে থাকে কতক্ষণে আমি ব্লগটা দেবো, তোমরা দেখবে। আর কি করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু ব্লগটা আমার কাছে রেডি আছে, এটাই যথেষ্ট। কারণ এর আগে আমার সঙ্গে ঘটেছে যে আমি জানি ব্লগ আপলোড হয়ে গেছে, ফোনের থেকে ডিলিট করে দিয়েছি, তারপর দেখি ব্লগ নেই। মানে কান্নাকাটি, তখন প্রথম প্রথম অবস্থায় কান্নাকাটি, তখন মাও ছিল। মানে কি বলবো, সারাদিন খাটনি করে একটা ভিডিও করা, তারপর সেটাকে এডিট করে তোমাদের জন্য প্রেজেন্টেবল করা, সেইটা যখন আমি নিজের হাতেই নষ্ট করে দিই, তার থেকে কষ্টের মনে আর কিছু হতে পারে না। আর কালকে রবিবারটা এত বাজে গেছে, এরকম বাজে রবিবার আমি কোনো দিন কাটাইনি। প্রথমত আমার নিজের ভুলের জন্য হয়েছে। আমি জানি রবিবার করে আমার বেরোনোর থাকে, অতনু বারবার করে বলছিল যে এত কাজ আজকে করো না, বেরোতে পারবো না।
আমি বললাম না থাক করে নি, এই তো ঘুরে আসলাম, না বেরোলেও কোনো অসুবিধা নেই, কিছু নেই। কিন্তু কি বলো তো, একটা না অভ্যাস হয়ে গেছে, যে হয়তো তোমরা অনেকেই বললে বড়লোকি চাল হ্যান ত্যান, কিন্তু কি বলতো একটা অভ্যাস হয়ে গেছে, আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাই, এদিক ওদিক ঘুরি। খাওয়া দাওয়াটা বড় কথা না, খাওয়া দাওয়া তো বাড়িতে বসে অর্ডার করেও খেতে পারি, কিন্তু এই যে বাইরে বেরোই, 5টা মানুষের মুখ দেখি, এই যদি ধরো শপিং মলে গেলাম তাহলে সেখানেও 5টা লোকের মুখ দেখলাম, কোনো রেস্টুরেন্টে গেলাম সেখানেও লোকের মুখ দেখলাম, এটাই আমার কাছে অনেক কিছু। সবসময় যে কিনতে হবে, ভালো ভালো খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নেক্সট সানডে আমি আর এই ভুলটা করবো, নেক্সট সানডে কেন, কোনো সানডে আর ভুলটা করবো না, নয় শনিবার করব, নয় সোমবার করব, রবিবার দিন আমি আর এরকম কোনো হজপজ কাজ রাখবো না। এটা পরিষ্কার ওটা পরিষ্কার করতে গিয়ে পুরো 12টা বেজে গেছে আমার রবিবারটা। যাই হোক, কি আর করা যাবে, যা হয়ে গেছে হয়ে গেছে, নেক্সট রবিবারটা ভালোভাবে কাটাবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বক বক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘনঘুরো বাড়িতে নেই, তোমরা বুঝতেই পারছো, কোনো রকম উজ্জুতি চলছে না, ঘরের মধ্যে কোনো রকম সাউন্ড নেই, একজন ঘুমোচ্ছে আর একজন বাচ্চা ওইখানে রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে। আসবে, আসার পর কোনো যদি আসে তাহলে স্নান টান করে দেবো। বাসনপত্র আজকে নেই সেরকম, যদি নাও আসে কোনো অসুবিধা নেই। আর আজকে ছুটি করবে, আবার মেয়েকে নিয়ে কদিন পর ডক্টরের কাছে যাবে, জানি না কি করবে, ও কী করতে চায় সেটাও জানি না, দেখা যাক। একটা ঘুমের ঘোর ছিল জানো তো, কিন্তু এই যে শুনলাম যে কোয়েদু এখনো ওই বাড়িতে আসেনি, 10:30 বাজতে যায় কি 10:30টাই বাজে, এখনো ওই বাড়িতেও কাজে আসেনি, আমার বাড়িতেও আসেনি, আদৌ আজকে কাজে আসবে কিনা সেটাও জানি না। আবার ওই বাড়ির দিদিকে বলে রেখেছে যে ভোটের গণনা যেদিন সেদিন আসবে না, কিন্তু ভোটের গণনা তো কালকে, ঝামেলা অশান্তি কালকে হবে, আজকে কি হয়েছে কে জানে। এখন ছুটি করে না ভালো লাগে না, আবার তো বলবে যে আসবে না, দেখি কি আর করার, নিজেরটা নিজেকেই করতে হবে। কাজের লোক যদি রাখি তাহলে আসবে কি আসবে না এই নিয়ে একটা সমস্যা, যদি না রাখি নিজেকে করতে হবে, এটা ভেবে আর এক সমস্যা। ডিশ ওয়াশার কিনবো ভাবছি, মেইন সমস্যা তো আমার এই বাসন ধোয়াটা নিয়ে, কারণ ঘর তো আমি নিজেই মুছি, এই বাসন মাজার জন্য ডিশ ওয়াশার কিনবো করে কিন্তু ঘরে রাখার জায়গা নেই, এই একটা মহা সমস্যা। আর একটা প্ল্যান করেছি, এখনো অবধি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার যে আলমারিটা রয়েছে এই আলমারিটাকে আমি মায়ের বাড়িতে দিয়ে দেবো, এটা মা আমাকে বিয়েতে দিয়েছিল, তো সেটা বিক্রি করবো না, আর এটা ভীষণ শক্তপোক্ত একটা আলমারি, তো এটা ওই বাড়িতে দিয়ে দেবো, আর ওপরে ফাঁকা জায়গাটা সেখানে একটা ক্যাবিনেট করবো। আর এই ফ্রিজটাকে এক্সচেঞ্জ করবো, কিন্তু এখন না কিছুদিন পর এক্সচেঞ্জ করবো, তাহলে এখানে একটু স্পেস হবে, তাহলে আমি একটা ওয়াশিং মেশিনের মতোই দেখতে ডিশ ওয়াশারগুলো আমি বারবার গিয়ে দেখে আসি, যখনই গ্রেটি স্ট্যান্ডে যাই তখনই গিয়ে দেখি, কিন্তু জায়গা নেই তো আমার ঘরে, দেখো কোথাও একটু জায়গা নেই, তো রাখবোটা কোথায়, ওই জন্য কেনা আর হয়ে ওঠে না। যদি আলমারিটা ওই বাড়িতে নিয়ে যায় মা, তাহলে পরে জায়গা যদি হয় আমি একটা ডিশ ওয়াশার কিনে নেবো, আর কাজের লোকের ঝামেলা রাখবো না, প্রচণ্ড প্রবলেম হয়। আর এই 2-4টে জামা কাপড় যেগুলো হাতে কাচতে হয় সেগুলো অতনুই করে দিতে পারবে, আমি আর লোক টোক রাখবো না, যদি এইটা সলিউশন বের করতে পারি তো। আর যতদিন না হচ্ছে ততদিন থাক, আর কি করা যাবে, এইভাবেই চলতে হবে। দেখি 11টা অবধি দেখবো, যদি মহারানী আসবে, না আসলে নিজেই করে নেবো। চিন্টি কিছুক্ষণের জন্য ওয়াশরুম গেছিল, আমি চটজলদি বিছানাটা পরিষ্কার করে দিলাম, আমি পরিষ্কার করে দিলে অ্যাটলিস্ট একটা কাজ তো এগোবে। এখানে কয়েকটা জামা কাপড় ভাঁজ করে রেখেছি, আবার সোফার ওপর কিছু জামা কাপড় ভাঁজ করে রাখা রয়েছে, মহারানী মনে হয় এসছে, চলো দেখি। সব জামা কাপড়গুলো এক জায়গায়। তোমাকে অনেকদিন বলেছি যে তোমার যদি দেরি হয় তুমি আমাকে একটা ফোন করে জানিয়ে দেবে, এখন রাস্তাঘাটে লোকের ফোন লোকে দেয়, তুমি আবার এই নাম্বার দেবে ওই নাম্বার দেবে না, 50টা নাম্বার একটা ফোনে রিচার্জ নেই, তাহলে ওই ফোন রাখার মানে কি, আর বা ওই নাম্বার দেওয়ার মানেই বা কি। 10:30 বাজে, তুমি আসবে কি আসবে না কোনো রকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তাহলে আমি কি ভাববো যে তুমি আসবে না। তোমার যে দেরি হচ্ছে তুমি তো একবার বলে দেবে যে বৌদি আমার দেরি হচ্ছে, বা যাই হোক দেরি হচ্ছে আমি আসবো, তাহলেই হয়ে যায়। তারপর দুজনের কাছে দুরকম কথা বলো, এগুলো তো ঠিক নয় না।
ঝগড়াই করতে পারবো না, আর কিছু পারবো না। শুনতে পাই না, জোরে বলো, জোরে কি কথা বলো। বাজে এখন 11:50। আমার অবস্থা দেখো, চুলটা একদম গুটিয়ে বেঁধে রেখে দিয়েছে, তো ঘাড়ে মুখে চোখে কোথাও যেন চুলটা না আসে। সিনটি জামা কাপড় এখানে রেডি করে নিয়েছি, আর কোহিনুদ্দি সিটিকে স্নান করাতে গেল। বেল বাজলো। তুমি যাচ্ছ? দাঁড়াও 1 মিনিট। মামা আসলে বলবে, সিনটিকে দেখা যাচ্ছে, মামা আসলে বলবে এই প্যাকেটটা একটুখানি ব্লাউজের বাড়িতে দিয়ে দিতে। আচ্ছা চলো, আমি বলে দিচ্ছি। দেখো আদৌ মামা কিনা। ও আমার প্যাকেটটা একটু ব্লাউজের বাড়িতে দিয়ে দিও তো। এই যে প্যাকেটটা একটু ওই ব্লাউজের বাড়িতে কীর্তন করে যে জেঠু, ওই বাড়িতে দিয়ে দিও। কি প্যাকেট? আরে ওই যে কীর্তন করে জেঠু, ওই বাড়িতে দিয়ে দিও। মামা এসছে। বাবা চান করো। এখন খাবো হচ্ছে পান্তা ভাত। কালকে তো সেরকম ভাবে কেউই ভাত টাত খায়নি, মাছও রয়েছে, আজকে রান্না বান্নাও সেরকম হয়নি। চলো চটজলদি তোমাদেরকে দেখিয়ে দিই, খেয়ে নিই, খেয়ে একটুখানি পেটটা ঠান্ডা করি, মাথাটা ঠান্ডা করি। তারপর কোহিনুদি কয়েকটা গাছের ডাল নিয়ে এসছে, সেগুলোকে আবার পুঁততে হবে। পেঁয়াজ কাটো তো, পেঁয়াজ কাটো। চলো খেয়ে নিই, খেয়ে তারপর কাজগুলো করি। আর এদিকে দেখো মেশিনটাও চালিয়ে দিয়েছি। এই যে এর মধ্যে আছে জল ঢালা ভাত, এখানে আছে গরম ভাত, ডিমের অমলেট, মামলেট। তোমরা কি বলো, অমলেট বলো না মামলেট বলো? মামলেট। ওই হইল। লঙ্কা ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এটা হচ্ছে জল ঢালা ভাত খাওয়ার জন্য, আর গরম ভাতের জন্য কালকে যে ইলিশ মাছ করেছিল, মাছ রয়েছে, আমাদের হয়ে যাবে ব্যাস। গরমের মধ্যে না কিছুই ভালো লাগছে না আমার। গরমকালটাকে আমি বড় ভালোবাসি শীতকালের থেকে, শীতকে আমার একদম পছন্দ নয়, কিন্তু এবারে গরমটা অতিরিক্ত, যত দিন যাবে গরমটা বেশিই হবে। কিন্তু কি আর করা যাবে, উফ গরম, গরম পারছি না, গরম এই করে কাটাতে হবে আর কি। সিন্টির খাওয়ার দাওয়ার রেডি, দেখো না বাথরুমে গিয়ে জল নিয়ে খেলছে, আর বারণও করছি না, থাক গিয়ে একটু খেলুক, আর কয়েকটা দিনই বাড়িতে আছে, তারপর আবার সেই পুরনো রুটিন ব্যাস। ষষ্ঠীতে মাকে কি দেবো সেটাই ভাবছি। মা একবার বলেছিল যে একটা ফ্যান দিতে, আমার ডাইনিং একটা ফ্যান আছে, ওটা রিমোট কন্ট্রোল, ওতে লাইট জ্বলে, অনেকের বাড়িতেই থাকে। এখন এটা পুরনো হয়ে গেছে যদিও, আর এটা যখন নতুন নতুন উঠেছিল তখনই আমি নিয়েছিলাম, তখন আমি রেন্টে থাকতাম আর কি, তো তখনই কিনেছিলাম। তখন প্রায় এটা 6,000 6,500 টাকার কাছাকাছি পড়েছিল। এখন হয়তো আরও দাম বেড়ে গেছে কি কমে গেছে দেখতে হবে। ভাবছি মাকে তাহলে একটা ওরকম ফ্যানই গিফট করব। মা বলছিল যে ওরকম একটা ফ্যানের দরকার, মানে ওরকম একটা ফ্যানের দরকার না, মা বলছিল একটা ফ্যান কিনে দেওয়ার কথা। বাজে কথা কেন বলছি, যে এমনি নর্মাল এই নর্মাল যে ফ্যানগুলো এগুলোই কিনে দেওয়ার কথা, কিন্তু আমার ইচ্ছা একটা ভালো ফ্যান কিনে দিই। কারণ মা রিসেন্ট তোমার বলেছি যে রিসেন্ট বলতে তাও 1.5 বছর হতে চললো আমাদের একটা জায়গা নেওয়া হয়েছে, তো এই বছর অক্টোবর কি ডিসেম্বরের মধ্যে বাড়িতে হাত দেবে, তখন মা আবার নতুন বাড়িতে ওই ফ্যানটা সেট করতে পারবে, এই কারণেই দেওয়া। আগের বছর তো গ্যাস ওভেন দিয়েছিলাম, তার আগের বছর থেকে শাড়ি ফাড়ি এসবই দিতাম, তার আগের বছর ফোন গিফট করেছিলাম, তার আগের বছর গ্যাস ওভেন দিয়েছিলাম। মা আমাকে গ্যাস ওভেন দিয়েছিল স্বাদে, আর আমি মাকে ষষ্ঠীতে। এই যে কোয়েলের জন্য রেডি করলাম লঙ্কা ভাজা, পেঁয়াজ আর পটল ভাজা, আর এখানে আমরা একটুখানি নিলাম হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। আলু ভাজাটাই এক্সট্রা, শুধু সিন্টি বললো ভাত খাবে, তো আমি আর সিন্টি খাবো, আর কোহিনুরটা ওখানে। এবার গাছটা দিয়ে নাও তারপর।
বাজে এখন 1:10 হয়ে গেছে, সমস্ত কাজ জামা কাপড় মেলে দিয়েছি, টবে গাছগুলো লাগানো হয়ে গেছে। সিনটি এখানে করছে ম্যামে ড্রয়িং এর হোমওয়ার্ক, পরিণতিরও হয়ে গেছে, ঘরটা মুছে হয়ে যাবে। গুড ইভিনিং, বাজে এখন 7:40। আজকে সেন্টের ম্যাম পড়ানোর ম্যাম আসবে না, ড্রয়িং এর ম্যাম এসেছিল, এসে চলেও গেছে। আর এই যে মহারানী ওয়েট করছে। কি জন্য ওয়েট করছিস বল? প্লাম চিকেনের জন্য, খাবারের জন্য আর টিভির জন্য। প্লাম্প চিকেনের জন্য ওয়েট করছে, কারণ আজকে আমার ইচ্ছা করছে যে একটুখানি বেরোতে, কিন্তু আবার মাথা যন্ত্রণা করছে, তখন আমার ইচ্ছাও করছে না, মানে দুটো মিক্সড হচ্ছে। মানে একবার ভাবছি বেরোবো, একবার ভাবছি বেরোবো না। যদিও বা বেরোতাম তাহলে টুসিদির সঙ্গেই যেতাম, একটু সল্ট পেপারে কি খাওয়া দাওয়া করে আসতাম। তারপর ভাবলাম সল্ট পেপার থেকেই খাবারটা কেন বাড়িতে নিয়ে আসলে কেমন হয় আর কি। তো ওই জন্য সিনটি যেটা খায় প্লাম্প চিকেন, ওইটাও ভীষণ ভালো খায়। তো সল্ট পেপারে গেলে ওর জন্য ওটাও বাধা ধরা, ওটা ও খায়। টুসিদি যদি ব্লগটা দেখে তাহলে বলবে যে ওর একই জিনিস। আর আমি নিলাম ফিশ অ্যান্ড চিপস, অর্ডার করেছি দুটো। দেখি বললো 30 মিনিটস দেখালো, তার মধ্যে চলে আসবে। বললো কি আমি কি উল্টোপাল্টা বকছি নাকি? আজকে দুপুরে একটু ঘুম হয়নি, শুয়েছিলাম কিন্তু ঘুমোইনি। আর চোখ মুখের অবস্থা খুবই খারাপ, আর আমার স্কিনের অবস্থা ভীষণই খারাপ। পুরী থেকে আসার পর এখনও অবধি স্কিন কেয়ার করা হয়নি। তো সুমনাকে বলেছিলাম, আমার ডেটের সঙ্গে ওর ডেট ম্যাচ হচ্ছে না, ভেবেছি বাড়ি যাওয়ার আগে আগে একটুখানি স্কিন কেয়ার করবো। তো জিনিয়াকে বললাম, জিনিয়ায় দেখলাম ভালো অফার দিচ্ছে। তারপর ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো চেক করলাম, বেশ ভালো অফার দিচ্ছে। তো ভাবছি ওর কাছেই চলে যাবো, ওর সঙ্গে ডেটটা আমার ম্যাচও হয়ে গেছে, টাইমটাও অ্যাডজাস্ট হয়ে গেছে, গিয়েই করে আসবো। আর মেইন কারণ হচ্ছে সিনটির চুলটা আমাকে কাটতে হবে। সিনটির চুলের সঙ্গে সঙ্গে নিজের চুলটাও একটুখানি কেটে সেভ করে আসবো। নিচের দিকটা না একদম খারাপ অবস্থা। আর 6 মাস পর পর বা 2-3 মাস পর পর যদি তুমি চুল কাটো, মানে কাটো বলতে ছোটো করে দিতে বলছি না, একটু জাস্ট শেপ করো, তাহলে পরে ভালো হয় আর কি, চুলটা ভালো থাকে। এমনিতেই আমার চুলও পাতলা, সিনটির চুলও পাতলা, তো ওই জন্য দুজনের চুলই একটু কেটে আসবো। আর ওই মুখ ঘষা মাজা করে আসবো, এটুকুই প্ল্যান আছে। দুপুরবেলা খাওয়াটা যেহেতু ভালো হয়নি, আর ইলিশ মাছটা যে অতনও এনেছিল না, ওটা ভালো ছিল না, কেমন যেন একটা গন্ধ, মাছটা ভালো ছিল না। তো ওইটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা এই সময়টা না খুব খিদে পায়, তো সিনটিকে তাই বললাম কিছু খাবি, অর্ডার করবো। বললো তাহলে প্লাম্প চিকেনটাই করো, ভালো খায়। তা দেখলাম ঘাটতে জোম্যাটোতে সল্ট পেপারটা একদম ফার্স্টেই দেখালো। তা আমার ওখানে খাওয়ার দাওয়ার বেশ ভালো লাগে, ব্যাস হয়ে গেল, একে একে 2 মিলে গেল। আমরা এখন হরর মুভি দেখবো আর এইসব খাবো, আর কোনো কাজ নেই। মাথা যন্ত্রণা করছে, এর মধ্যে যদি আমি ঘুমিয়েও পড়তে পারি। চলো আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ বকবক করলাম, আজকে কি দেখিয়েছি তোমাদের সঙ্গে জানি না। আমি তো পরিণতি চলে গেল, ঘুমিয়ে পড়লাম, উঠলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর ডাস্টিং করে ঘর টর মুছে স্নান টান করলাম, ব্যাস এই তো এইটুকু। সারাদিন ঘরে যা কাজ থাকে কি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো, তোমাদের ঘরেও তাই থাকে, ওই চোখ খোলো কাজ দিয়ে আবার ঘুমোতে যাওয়া অবধি কাজ ছাড়া আর কিছুই নেই। ঘুরতে গেলে পরে মনে হয় বাড়ি যাব, বাড়িতে থাকলে মনে হয় ঘুরতে যাব, কি যে বাজে অবস্থা। আমার মতো কার কার হয় কমেন্টে জানিও তো, আমি সত্যি কনফিউজ হয়ে যাই জানো তো। চলো পরে দেখা হচ্ছে। চলে এসছে তোমার প্লাম্প চিকেন। চলো চলো, দুজনের জন্য নিয়ে নিয়েছি। চলো এবার হরর মুভি আর প্লাম্প চিকেন। চলো। বাজে এখন 12:20, সমস্ত কিছু কমপ্লিট বলতে আমি ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, তারপর ক্যামেরাটা অন করলাম। রাতে আর ডিনার করলাম না,
তার কারণ সন্ধ্যাবেলা কি তখন প্রায় 9টা বাজে। ফিশ অ্যান্ড চিপস খেলাম, তারপর ওই প্লাম্প চিকেনটা অর্ডার দিয়েছিলাম সেটির জন্য, সেটা খেলাম। তো সেই খেয়ে আমার পেট ভরে গেছে, আমি আর কিছু খাইনি। তো শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে এসছে, তো এখন উঠলাম। কি সুন্দর করে আমি ঘুমিয়ে থাকাকালীন অবস্থা তো অতনু ঘরটাকে মেনটেন করে আমার মতো করে, সেটাই তোমাদেরকে একটু দেখাবো। এখন রান্নাঘরটা একদম ক্লিন করে রেখেছে যেরকমটা আমি করে রাখি। আর ওই সল্ট পেপার থেকে খাবার দিয়েছিল, সঙ্গে টিস্যুগুলো দিয়েছে, এগুলোকেও সুন্দর করে এখানে রেখে দিয়েছে। তো সেটা দেখি আমার বেশ ভালো লাগলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওরা শুয়ে পড়েছে, সেই টিভি দেখছে। অতনু নতুন ফোন, এখন ফোন নেই, কদিন ঘাটাঘাটি চলবে, আমরা তো এরকমটা করি। আর আমার স্কিনটা কি সুন্দর এখন একটু গ্লো করেছে, আবার নজর দিচ্ছে। পুরী থেকে আসার পর মানে একটু একটু করে এবার স্কিনটা ঠিক হচ্ছে, কিন্তু তবুও আমার স্কিনের মধ্যে না ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে দেখলাম। তারপর ঠোঁট ফেটেছে, এই জায়গাটা দিয়ে ফেটেছে, কীরকম হয়ে গেছে, এত গরমে ঠোঁট ফেটেছে। চোখের এই জায়গাটাতে জানি না কীভাবে ঘষা লেগেছে, নাকের এই জায়গাটা ঘষেছে, এত জ্বালা করছে না, চোখে মুখে যখন জল দিচ্ছে এগুলো জ্বলে যাচ্ছে। আর বোরোলিন দিলাম ভালো করে। আর রাত্রেবেলা আমি ওই কী যেন মাখি, ওটা একনি কী যেন বেশ একটা মাখি, দাঁড়া মনে করছে না, যাই হোক ওইটা মাখি। তারপর আমি এবার বোরোলিন ভালো করে দিয়ে এখন শুতে যাবে। তো চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।